তাহলে এক নাম্বার বিচার লাগবে কোরআনে, এক নাম্বার বিচার লাগবে কিসে? দুই নাম্বার মন গড়া কোনো বিচার করা চলবে। তৃতীয় নাম্বারে সতর্ক থাকা লাগবে, তারা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। ঠিক কিনা বলে? এখন উপদেষ্টা হওয়ার পরে আপনারা মনে করেন না সব ঠিক হয়ে গেছে। আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী, সে ঢুকার পরে আলেম ওলামাদের চরম আপত্তি, চরম আপত্তি আলেম ওলামাদের, অন্য কোনো কারণে নয়। চরম আপত্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার কাঁধের উপরে ভর করে ভারত আমাদের উপরে আগ্রাসন চালানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলে? এই আগ্রাসন কিন্তু সাধারণ আগ্রাসন হবে না, সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনটা বড় ভয়াবহ। এক সময় আমাদের দেশে কোনো পরকীয়া ছিল না, শুধুমাত্র স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস এগুলো দেখতে দেখতে রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া ঢুকে গেছে। ঠিক কিনা বলে? আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আচ্ছা, মা বোনদের জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে? তাহলে বাসার মধ্যে শুনতেছে, তাইলে আর কোনো অসুবিধা নেই। বাসার মধ্যে শুনলে এখন আপনারা একটা একটা করে শুনবেন আর আমাদের বলবেন। অধিকাংশ মহিলার ভিতরে দেখবেন এখন দাজ্জাল আসার আগে যে একটা গ্রাউন্ড তৈরি হবে পৃথিবীর ভিতরে, পুরা গ্রাউন্ডটা এখন তৈরি হয়ে গেছে অলরেডি। একটু মিলায় দেখেন আপনি, এইরকম মহিলারা আসবে পৃথিবীর ভিতরে। আল্লাহ সব আমার জন্য দিয়ে দাও, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবা না, এমন বউ এখন ঘরে ঘরে আসে না? যেমন আপনার আসে কইছেন, মনে হয় না ঘরে খুব ভালো আছে। এরপরে দেখবেন কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম কথা কয় কি কয় না? প্রতিদিন কয়বার কয়? হুজুর জয়বার ওনার হুঁশ থাকে, এতবারই কয়। কি দেখে আপনার বিয়ে দিছি? নিজের বাপের উপরেও একটা বারের জন্য চিন্তা করে না, কি দেখে বিয়ে দিছিল? এটা বলার সাথে সাথে গালিটা কিন্তু বাপের দেওয়া হচ্ছে। এরপরেও মহিলাদের ভিতরে এই বদ অভ্যাস এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কিনা বল? এরপরে দেখবেন হান্নান, এমন সব মহিলা বাড়বে প্রতিনিয়ত স্বামীকে কষ্ট দিবে। বাহির থেকে আসছেন, আপনি একটা গ্লাস পানি চেয়েছেন, একটা ধমক মেরে তারা দিবে, তোমার গ্লাসে তুমি নিজে পানি ঢেলে খাও। এই রকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। এরপরে দেখবেন কান্না, বৈশা আছেন সহ্য হয়, শুয়ে আছেন সহ্য হয়, আপনারা সহ্যই করতে পারে না, এরকম মহিলা আছে না? এরপরে দেখবেন হাত্তা, এটা কিরকম মহিলা? গেছিলেন একটু গাউসিয়া, গাউসিয়া থেকে সুন্দর একটা ড্রেস দেখে নিয়ে আসছেন, স্ত্রীর দিবেন, সারপ্রাইজ দিবেন, আয়না দিছেন, দেখো কি সুন্দর ড্রেসটা। দেখা মাত্র মুখটা ভেঙচি মেরে কইতেছি, কি আল্লাহ এটা? জীবনে কোনোদিন এই কালার পরছি? এটা কোন কালার হলো? এই কালার তো মরে যাবে। এরকম মহিলা এখন আসে না? কালার মরবে না আমরা মরবে? আরে কথা কয় না, কারা মরবে? এরপরে দেখবেন বাররাকা, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন সাদ্দা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? সব ঢুকে গেছে সাংস্কৃতিক আগ্রাসন বলে। এই সাংস্কৃতিক আগ্রাসন, দাজ্জালের এই মিশন এখন বাস্তবায়ন হচ্ছে।
আমরা দেখতেছি মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে সবাই যেভাবে প্রতিবাদ করছে। প্রধান উপদেষ্টা যেহেতু লম্বা সফরে ছিল, আমরা বলবো অনতি বিলম্বে মোস্তফা সরোয়ার ফারুকী সহ যাদের ব্যাপারে জাতির কথা আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা লাগবে। ঠিক কিনা বলে?